কিনা? তারা জীবন দেবে, শহীদ হবে, কিন্তু রাসূলকে তারা কটূক্তি করতে দেবে না। হুজুরের যখন ছেলেগুলো মারা যাচ্ছে, সেদিন আবু জেহেল, উতবার কাফেররা বলেছিল, আব্দুল্লাহ মুহাম্মদ শোনো রাখো, তুমি মারা গেলে তোমার পিঠেই ঘুঘু চড়বে, তোমার নাম নিশানা কেউ থাকবে না, পৃথিবীর ভিতরে কেউ তোমাকে ডাকবে না, কেউ তোমার নাম নিশানা পর্যন্ত এড়াবে না, তুমি আবতার, তোমার লেজ কাটা, তোমার নির্বংশ। এই উপাধি যখন কাফের রাসূলকে ভর্ৎসনা করলো, আল্লাহ রাসূল মনক্ষুণ্ণ হয়ে বসে গেল। আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ রাসূলের পরে সূরা কাল কাউসার নাজিল করে জানিয়ে দিলেন, হুজুর কাফেররা আপনাকে ভর্ৎসনা দিয়েছে, নির্বংশ বলেছে। কি হয়েছে শুনে রাখেন, আপনার ছেলে সন্তানগুলো মারা গেছে, কি হয়েছে? কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার কিছু আত্মদিক সন্তান থাকবে, আপনার কিছু উম্মত থাকবে, জীবন দেবে, শহীদ হবে, কিন্তু রাসূলকে তারা কটূক্তি করতে দেবে না, দেবে না, দেবে না। জোরে বলো ঠিক কিনা? এই বাংলাদেশ ৫৬,০০০ বর্গ কিলোমিটার, টেকনাফ থেকে তেতুলিয়া, রৌসা থেকে পাথরিয়া, আমার ভাইরা বান্দরবন থেকে সুন্দরবন, সুন্দরবন থেকে বান্দরবন, এদেশে মুসলমান 95% মুসলমান, যে দেশের মাটি ইসলামের জন্য খাঁটি, এই দেশে যদি রাসূল প্রেমিক যারা আছে, আর আমার ভাইরা রাসূলের বিরুদ্ধে যদি কথা বলা হয়, যেই জবান দিয়ে, যেই জিহ্বা দিয়ে রাসূলের বিরুদ্ধে কথা বলবে, আমরা যেমনই ওদেরকে ডেকে তাদের জিহ্বাকে কোত্তরে খাওয়াই দেবো। কথা বলে ঠিক কিনা? যেই হাত দিয়ে রাসূলের বিরুদ্ধে অ্যাকশন নেবে, সেই হাত আমরা গুড়িয়ে ভেঙে দেবো। কথা বলে ঠিক কিনা? আমরা রাসূল প্রেমিক। কথা বলে ঠিক কিনা? হুজুর সব থেকে আধ্যাত্মিক সন্তান কিয়ামত পর্যন্ত থাকবে, রাসূলকে তারা কটূক্তি করতে দেবে না। জোরে বলে ঠিক কিনা? বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাঁপাইনবাবগঞ্জ ব্রাহ্মণডাঙ্গা যুব সমাজ কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী তাফসীর কোরআন মাহফিলের জনাব সভাপতি, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, হযরতুল আল্লাম হযরত মাওলানা তরিকুল ইসলাম ফিরোজী সাহিব মাদ্রিজুল আলিয়া, মাদ্রিজুল আলী, আল্লাহ পাক ভাইজানকে দিনের জন্য কবুল করুক, আমিন বলেন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মনিরুজ্জামান কামাল সাহেব ব্রাহ্মণডাঙ্গা, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা, পতদঞ্চল কৃতি সন্তান হযরতুল আল্লাম হযরত মাওলানা মোহাম্মদ আলিমউদ্দিন সাহিব মাদ্রিজুল আলিয়া, বিশেষ করে আজকে আলোচনা করে ধন্য করেছেন চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান আমার ছোট ভাই জনাব হযরত মাওলানা আল আমিন মাহমুদ সাহিব সহ ভাই পরিচালক সহ, বিশেষ করে যিনি আমার সাথে যোগাযোগ করেছেন আপনাদের মাদ্রাসার সুযোগ্য শিক্ষক জনাব হাফিজ দেলোয়ার হোসেন সাহেব সহ মঞ্চে বসে থাকা জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম, সামনে বসা ইসলাম প্রিয় তাওহীদ জনতা, আশেপাশে সুশিক্ষিতা অবলা সরলা মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি আরেকটিবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? একটু মুখটা খোলসা করে বলে ভালো আছেন তো? সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। উপস্থিতি প্রিয় কোরআন প্রেমিক ভাইরা, যে রব আমাদেরকে কোরআন কারীমের মাহফিলে বসার তৌফিক, যে ইজাজটা, যে সৃষ্টিকর্তা যে রব করলেন, সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে জবান ছেড়ে করছি আলহামদুলিল্লাহ। সকলে জবান ছেড়ে করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা করলাম কার? আরো জোরে বলতে হবে, প্রশংসা করলাম কার? সব জায়গায়, সব সেক্টরে, সবখানেতে প্রশংসা হবে কার?
তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আপনার আমার রব, তিনি হচ্ছেন আপনার আমার বিধানদাতা, তিনি হচ্ছে আপনার আমার রিজিকদাতা, তিনি হচ্ছেন আপনার আমার সমাজদাতা। কথা বলেন ঠিক কিনা? তিনি হচ্ছেন আপনার আমার আইনদাতা। এজন্য সব জায়গাতে প্রশংসা হবে কার? মসজিদে প্রশংসা কার? বাজারে প্রশংসা কার? ঘাটে প্রশংসা কার? মাঠে প্রশংসা কার? প্রিয় ভাইরা, বঙ্গভবনে প্রশংসা কার? সব জায়গায় সব সেক্টরে মুসলমান। শুধুমাত্র কেবলমাত্র যেই মন, যে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই রবের জন্য প্রশংসা হবে। তাছাড়া পৃথিবীর আর কারোর জন্য প্রশংসা হবে না। কথা বলেন ঠিক কিনা? রহমতে কামেলা বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন রাহমাতুল লিল আমিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে জবান খুশি গেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিনার আনিত কিতাব দিয়ে গোটা পৃথিবী ধন্য হয়েছে। ঐশবানী কোরআনে কারীম থেকে আমি আপনাদের খেদমতে সূরা আর আরাফ থেকে 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিমাশিয়াতিল্লাহি বিসাজদিল্লাহ, সাহায্য চাচ্ছি আল্লাহর কাছে। আল্লাহ যদি তৌফিক দেয় আমার দ্বারা কিছু কথা বলার সুযোগ দেয়, আলোচনা করতে পারবো। আল্লাহ যদি সুযোগ না দেয়, আলোচনা করা যাবে না। কথা বলে ঠিক কিনা? সব ক্ষমতার মালিক কে? আরো জবান ছেড়ে করতে হবে, সব ক্ষমতার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যিনি সাগরকে নাগর করতে পারে, সাগরকে নাগর করতে পারে, নাগরকে সাগর করতে পারে, তিনি হচ্ছেন সব শক্তির অধিকারী। কথা বলেন ঠিক কিনা? উপস্থিতি আসুন, আপনার দীর্ঘক্ষণ আলোচনা শোনাচ্ছেন কোরআনে কারীম থেকে। প্রিয় ভাইরা, আপনারা কি কষ্ট পাবেন কোরআন থেকে কথা বললে? কেউ কিন্তু কষ্ট হতে পারে যদি ইবলিসের সাথে জড়িত থাকি, ওদের কষ্ট হবে। ইবলিস পন্থী যদি না হয়, আপনার আমার জীবনে কোরআন থেকে কথা বললে কোনো সমস্যা নাই। কথা বলে ঠিক কিনা? যদি আমি যদি আবু জেহেল উত্তরসূরি হই, উদ্বার উত্তরসূরি হই, কাফের বেঈমান উত্তরসূরি হই, তাহলে আপনার আমার কোরআনের হক কথাগুলো বললে আপনার আমার গায়ে বাঁধতে পারে। যদি আপনি কোরআনের হক কথাগুলো যদি বলার পরে যদি আপনি প্রতিহত করেন, আমি মনে করব এই জামানার আপনি নব্য আবু জেহেল। কারণ হুজুররা নিজস্ব কোনো কথা বলে না, যা বলে কোরআন কারীম থেকে কথা বলে। জোরে বলে ঠিক কিনা? যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে। কোরআন থেকে যারা কথা বলে তারা হাসা কথা বলে। কোরআনের কথার ভিতরে নির্ভেজাল যেই কিতাবের ভিতরে একটি লাইন 6666 আয়াত বেশি কম থাকতে পারে, 114 সূরার ভিতরে একটি সূরার ভিতরে একটি আয়াতের ভিতরে একটি অক্ষরের ভিতরে একটি সেক্টরের ভিতরে একটু পর্যন্ত লেশ মাত্র পর্যন্ত ভুল খুঁজে পাওয়া যায় নাই, যাবে না। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআন হচ্ছে আপনার আমার কিতাব। সেই কোরআন শুনতে আসতে পেরে খুশি কারা? হাত তোলেন তারা। একটু জোরে নারায়ে তাকবীর। আর বেকাডস নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। আপনারা কি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? নারাক করছেন? কোরআনের হক কথা একটু বলতেই হবে। কথা বলে ঠিক না? আল হক্কু মুররুন, আল হক্কু মুররুন। হক কথা বলে একটু চিত হয়। আর মেডিকেল ডাক্তার, মেডিকেল সায়েন্স বলেছে মানুষের জন্য তিত স্বাস্থ্যসম্মত। কথা বলে ঠিক কিনা? এর জন্য ডাক্তাররা বলেছে, মেডিকেল সায়েন্স বলেছে, যদি আপনি বাড়ির পাশে লিম গাছ লাগাই রাখেন তাহলে আপনার স্বাস্থ্যসম্মত হবে। জোরে বলো সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আসুন, কোরআনে কারীমের মাহফিল শ্রেষ্ঠ মাহফিল। কথা বলে ঠিক কিনা? কোরআনে কারীমের মাহফিল শ্রেষ্ঠ মাহফিল। এর থেকে শ্রেষ্ঠ মাহফিল, কোরআন থেকে শ্রেষ্ঠ মাহফিল, কোরআন থেকে শ্রেষ্ঠ মাজলিস পৃথিবীতে আর কোনো মাজলিস নাই। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা, আসুন, যে সকল ভাইরা এখন আসতে পারেননি সকলকে তো আহ্বান করে বলি, কোরআনে কারীমের মাহফিলে বসে যান। হতে পারে আপনার আমার জীবনের জন্য শেষ মাহফিল। ঠিক না? আজকের মাহফিল শেষ হয়ে যেতে পারে, আপনার আমার জীবন লাইফটা শেষ হয়ে যেতে পারে। আর আল্লাহ যদি কিছুই কবুল না করে, কোরআনে কারীমের খাতিরে আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। কি পারে না?
আমি মাঝে মাঝে বলে থাকি, আমার মেয়ে যদি আমার নিজেরই পছন্দ না হয়, আমার নিজের মেয়ে নিজেরই পছন্দ নাই, তাহলে আমার যিনি জামাতা হবেন, যিনি আমার জামাই হবেন, তিনি কি পছন্দ হতে পারে? তার মানে হলো আমি বুঝাতে চাচ্ছি, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার কোরআনে কারিমের তেলাওয়াত, আমার আন্দোলন, আমার যাকাত, আমার জিহাদ আমার পক্ষে জান্নাতের জন্য সার্টিফাই নাই, আমার নিজের পছন্দ হয় না, আল্লাহর কেমনে পছন্দ হতে পারে? কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দারে ওসিলা খুঁজে জান্নাত দিবেন, সুবহানাল্লাহ বলে। অনেকে মনে করে পীর সাহেবকে পার করে দেবে, টাটকা ভুল কথা, রং কথা। এর থেকে ভুল কথা পৃথিবীতে কিছু হতে পারে না, কথা বলে ঠিক কিনা? ওসিলা হচ্ছে বুখারী শরীফ, মুসলিম শরীফ এসেছে কোরআনে কারীম আপনার আমার জন্য ওসিলা। এই কোরআনে কারীম যাদেরকে সার্টিফাই দেবে ওরা আল্লাহর জান্নাতে চলে যাবে, জোরে বলো সুবহানাল্লাহ। আর রোজা যাদেরকে সার্টিফাই দেবে, রোজা বলবে আল্লাহ এই ব্যক্তি সারাদিন অনাহারে ছিল, ক্ষুধার্ত ছিল, পিপাসিত ছিল, কিন্তু আতিম্মুস সিয়াম ইলাল লাইল, যতক্ষণ পর্যন্ত রাত হয় নাই, যতক্ষণ পর্যন্ত মসজিদ থেকে মাগরিবের আযান দেয় না, অপেক্ষা করেছিল, খোদার যন্ত্রণা ছটফট করেছে, জীবন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তার সামনে কোয়ালিটি সম্পন্ন এরকম শরবত রয়েছে, কিন্তু বান্দা শুধু আমি আল্লাহ আনতাকশাল্লাহ, আল্লাহর ভয়ে খাই নাই, আল্লাহ এই ওসিলা করে তুমি বান্দাকে মাফ করে দাও, জোরে বলো সুবহানাল্লাহ। যারা সুবহানাল্লাহ বলছেন না, বাড়ি যে বইয়ের সাথে ভাগাভাগি করে সুবহানাল্লাহ বলবেন নাকি? যে এখন বলার দরকার নাই, বাড়িতে যাইয়া বইয়ের সাথে ভাগাভাগি করে সুবহানাল্লাহ বলবো। অথচ রাসূল বলেছেন সুবহানাল্লাহি তামলাল মিজান, কোন আল্লাহ বান্দা যদি সুবহানাল্লাহ বলে তামলাল মিজান, মিজানের পাল্লা আল্লাহ পাক বান্দার জন্য ভরপুর করে দেবে। আরো আস্তে সুবহানাল্লাহ বলে। আসুন, যে সকল ভাইরা মাহফিল আসতে পারেননি সকল গোদাত্ত আহ্বান করে বলি, কোরআন কারীমের মাহফিলে বসে যান, হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল, কথা বলে ঠিক কিনা? আবু জেহেলের বাড়ি ছিল রাসূলের প্রতিবেশী। আবু জেহেল রাসূলের কি ছিলেন বলেন? প্রতিবেশী, কিন্তু আল্লাহ পাক আবু জেহেলকে হেদায়েত দেন নাই। দিয়েছিলেন কারে? আবু বকর সিদ্দিককে দিয়েছিলেন, ওমরকে দিয়েছিলেন, আলীকে দিয়েছিলেন, খাদিজাকে দিয়েছিলেন। প্রিয় ভাইরা, কিন্তু আল্লাহ পাক কি করেন নাই? আবু জেহেলকে হেদায়েত দেন নাই। আবু বকরের বাড়ি দূরে ছিল, কিন্তু আল্লাহ পাক আবু বকরকে হেদায়েত দিয়েছেন, কারণ আবু বকর ছিল, প্রিয় ভাইরা, মনটা ছিল নরম, কথা বলে ঠিক কিনা? কিন্তু কোরআনে কারীমের মাহফিল দিয়েছেন, আপনারা কোরআনে কারীমের মাহফিলে বসলেন না, মনে করব আল্লাহ পাক আপনার কোরআনের জন্য কবুল করেন নাই, কথা বলে ঠিক কিনা? অনেকে মাহফিল আসে না, বসে বসে বাড়ি বসে বসে কোরআন শুনতেছে, কোরআন যেন তার সহ্য হয় না, কোরআন শুনতে মন চাই না, মাইকের আওয়াজ তো শুনছি, কথা বলে ঠিক কিনা? একটা দৃষ্টি এরকম ভাবে একটি উদাহরণ দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। যদি 12টা যদি ডিম হয়, যদি 2টা ডিম যদি বাবা ডিম হয়, মা মুরগি কিন্তু আস্তে দিকে দানার দিকে সাইড করে দেয়, কথা বলেন ঠিক কিনা? কারণ কি বলেন তো? মা মুরগি জানে এই বাবা ডিম তাপ দিয়ে বাচ্চা ফোটানো সম্ভব নাই, এই জন্য আস্তে দিকে ডানা থেকে তার ডিমকে সাইড করে দেয়। এই কথা শোনার পরে যারা এখনো কোরআনে কারীমের মাহফিলে আসবেন না, বসে থাকবেন বাড়ি, আমি মনে করব এই জামানার ওই ব্যক্তিরা বাবা ডিম, কথা বলেন ঠিক কিনা? এই ব্যক্তিরা কি ডিম বলেন? বাবা ডিম। বাবা ডিম দিয়ে যেমন বাচ্চা সম্ভব নয়, আপনার পাশে কোরআনে কারীমের মাহফিল হচ্ছে, আপনি আসতে পারলেন না, আল্লাহ আপনার কোরআন নামে হেদায়েত আপনাকে দেন নাই, জোরে বলো ঠিক কিনা? ভাইরা আসুন, কোরআনের মাহফিল শ্রেষ্ঠ মাহফিল। কোরআন শুনলে সওয়াব দেবেন কে? আরো জোরে সওয়াব দেবেন কে? হুজুর বলেছেন প্রত্যেকটা অক্ষরের বিনিময়, রাসূল বলেছেন প্রত্যেকটা অক্ষরের বিনিময়, একটা একটা বান্দার আমলনামায় প্রত্যেক অক্ষরে বিনিময় 10টা নেকি বান্দার আমলনামা লিখা হবে, জোরে বলো সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য যদি একটা নেক কম পড়ে যায়, কিয়ামতের ময়দানে তন্ন তন্ন করে বান্দা খুঁজতে থাকবে, সেদিন মাশরের ময়দানে একটা নেকি পাবে না। কোরআনে কারীমে আল্লাহ বলছে ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিথকালা
যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে কোনো বান্দা যদি অনুপরিমাণ ভালো কাজ করে, তাও কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন বান্দারে দেখাবেন। কোন বান্দা যদি অনুপরিমাণ খারাপ কাজ করে, তাও কিয়ামতের ময়দানে দেখাবেন। এজন্য একটা নেকি যদি কম হয়ে যায়, বাবার কাছে যাবে, বাবা আমাকে একটা নেকি দাও। আব্বা বলে আমার কোনো সন্তান নাই, আমার কোনো সন্তান ছিল না। মায়ের কাছে মা বলবে আমার কোনো সন্তান ছিল না। কারণ কিয়ামতের ময়দান নেতা তার কর্মীকে পরিচয় দেবে না, কর্মী তার নেতাকে পরিচয় দেবে না। বাপ তার ছেলেকে ভুলে যাবে, ছেলে তার বাপকে ভুলে যাবে। আমার ভাইরা, পীর তার মুরিদকে ভুলে যাবে, মুরিদ তার পীরকে ভুলে যাবে। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আমার কি হবে জানি না। সব নবীরা আল্লাহ রাব্বুল আমিনের দরবারে কথা বলতে পারবে না। মুসা আলাইহিস সালামের মতন জলিল কদর নবী আল্লাহ রাব্বুল আমিন আদালতে কথা বলতে পারবে না। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের মতন জলিল কদর নবী কথা বলতে পারবে না। ভাইরা, ঈসা রুহুল্লাহর মতন নবী কথা বলতে পারবেন না। শুধু কথা বলবেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্বপ্নই বলবে ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে জানি না। কিন্তু আপনার আমার নবী বলবে ও রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও। দরদিয়া রাসূল প্রেমিক আমরা রাসূলকে গালি দিই, অথচ কিয়ামতের ময়দানে আপনার আমার রাসূল পৃথিবীর সবাই ভুলে যাবে, কিন্তু আপনার আমার রাসূল আপনাকে আমাকে ভুলবে না, ভুলবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নেতার অনুসরণ করব। এই জন্য আমরা কোনো বামপন্থী নেতার অনুসরণ করব না। আমার ভাইয়ের জন্য বলে থাকি, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে এক ওয়াক্ত, রোজা রাখে, নামাজ পড়ে এক ওয়াক্ত, গাঁজা খাই 16 ওয়াক্ত, এরকম ভাবে দম মারে 12 ওয়াক্ত। কিন্তু সেই নেতার আমরা স্লোগান দিই, কিন্তু আদর্শের দিক থেকে আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলের চরিত্র পৃথিবীর কোন যন্ত্র, রাসূলের চরিত্র মাপার পৃথিবীর কোন যন্ত্র নয়। কিন্তু সেই রাসূলকে আমরা আদর্শ লিডার হিসেবে গ্রহণ করি নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাসূলকে যদি আদর্শ লিডার হিসেবে, আদর্শ নেতা হিসেবে আপনি আমি না মানতে পারি, আল্লাহর কসম করে বলি এই হাওয়া যাওয়া নেতাকে নেতা মানলে আল্লাহর জান্নাত যাওয়া যাবে না, যাবে না, যাবে না। আর রাসূল যদি আপনাকে সার্টিফাই না দেয়, পৃথিবীর কোন নেতা আপনাকে জান্নাত দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? কিন্তু ভাইরা, এই জন্য একটা নেক যদি কম হয়ে যায়, কিয়ামতের ময়দানে নেক ধার করে পাওয়া যাবে না। এই জন্য সময় আছে, সুযোগ আছে। আমরা যদি নেকি কামাই করি, প্রত্যেকটি অক্ষরে নবীজি বলেছেন 10টি নেকি বান্দার আমলনামা লিখা হলো। জোরে বলো সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার জন্য, প্রিয় আপনজন ভাইয়ের আমার, কোরআন কারীমের মাহফিলে বসে যান হয়ে যায়, আল্লাহর অগণিত ফেরেশতারা, রহমতের ফেরেশতারা গোটা মাহফিল তাকে বেষ্টন দিয়ে রাখে। আমার ভাইরা, যতক্ষণ পর্যন্ত কোরআন কারীমের মাহফিল চলবে, অতক্ষণ পর্যন্ত এখান থেকে রহমতের ফেরেশতারা একটা ফেরেশতারা হাঁটবে না। রাত যখন গভীর হয়ে যাবে, আমার ভাইয়েরা, গভীর রজনীতে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আমিনের দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ ডেকে কবে, ফেরেশতারা এত রাত পর্যন্ত কোথায় ছিলে? বলেন তো, আল্লাহ জানেন এমন কোন বিষয় আছে নাকি? আছে? কোরআনে কারীম আল্লাহ বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে শুনে রাখো, 7 তবক জমিনের ভিতরে সমুদ্র মাছ একটি পা অগ্রসর হলে আমার আল্লাহর ইলমের বাইরে নাই। আপনি আমি যা করি আল্লাহ রাব্বুল আমিন আপনার আমাকে তীক্ষ্ণ নজর দিয়ে দেখতেছেন। ভাইরা আমার, আল্লাহ পাক দেখতেছেন। আল্লাহ ডেকে ফেরেশতারা এত রাত পর্যন্ত কোথায় ছিল? ফেরেশতারা ভাই আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী ব্রাহ্মণডাঙ্গা, চাপাই নবাবগঞ্জ জেলার ব্রাহ্মণডাঙ্গার
যুব সমাজের মাহফিলে তোমার কিছু বান্দার বান্দিরা কোরআন কারীমের আলোচনা করেছিল, হাদিস আলোচনা করেছিল। আল্লাহ ডেকে বলে, ফেরেশতারা এত রাত পর্যন্ত ছিলে, আমার বান্দাগুলো কীর্তিকালা আপনাদের কি হইতেছিল? বলবে, আল্লাহ তোমার বান্দাগুলো দুনিয়ার কোনো মানুষের ভয় নাই, দুনিয়ার কোনো প্রশাসনের ভয় নাই, দুনিয়ার কোনো সরকারের ভয় নাই, দুনিয়ার আব্বার ভয় নাই, দুনিয়ার গোয়েন্দা বিভাগের ভয় নাই, শুধুমাত্র কেবলমাত্র বলেন তো আমরা কার ভয়ে এসেছি? জোরে বলেন, আল্লাহর ভয়ে। রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি আমি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারে, আল্লাহ নবী বলেছেন তার জন্য জাহান্নামের আগুন চিরতরের জন্য আল্লাহ রাব্বুল আমিন হারাম করে দিল। ওই চোখ আল্লাহর জাহান্নামে যাবে না যেই চোখ মুজাহিদদের অস্ত্র শস্ত্র পাহারাদার হয়ে যায়, যেই চোখ জিহাদের অস্ত্র শস্ত্র পাহারাদার হয়ে যায়, যেই চোখ আমার ভাইরা জিহাদ রত যারা ছিল, জিহাদের সংগ্রাম যারা করেছে, ওই সেনাবাহিনীর পাহারাদার হয়ে গেল। নবীজি বলেছেন ওই চোখের জন্য চিরতরের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। আমরা আজকে অনেকে জিহাদের বিপক্ষে কথা বলি, আপনার চাপাই নবমগঞ্জের ভাইরা ভালো, কিন্তু আমার এলাকার কথা বলছি, জিহাদের কথা বললে ওদের জন্য সহ্য হয় না। কথা বলে ঠিক কিনা? জিহাদ যারা অস্বীকার করলো, কোরআনে কারীমের একটি আয়াত, একটি অক্ষর, একটি সূরা যদি একটি আয়াত অস্বীকার করে, সে ব্যক্তি মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? যে ব্যক্তি জিহাদকে অস্বীকার করলো সে ব্যক্তি মুরতাদ হয়ে যাবে। এই জন্য কোরআনে কারীমের ফার্স্ট টু লাস্ট সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোরআনে কারীমের একটি অক্ষরও আপনাকে আমাকে অগ্রাহ্য করা যাবে না, যাবে না, যাবে না। জোরে বলো ঠিক কিনা? এই জন্য কোরআনে কারীম হচ্ছে এমন কিতাব, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি মানুষের জন্য মানা অনিবার্য, ফরজ, ফরজে আইন। আল্লাহ পাক প্রত্যেকটি বিধান মানুষের জন্য, কোরআনের আইনকে মানার জন্য আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ হতে ফরজে আইন করে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য কোরআন হচ্ছে শ্রেষ্ঠ কিতাব। সেই কিতাব যারা শুনবে আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের ময়দানে মাফ করে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, ফেরেশতারা কয়, আল্লাহ তোমার বান্দারা শুধু তোমার ভয়ে কাঁদতেছে। আল্লাহ কয়, ফেরেশতারা তারা কি আমাকে দেখছে? বলেন আপনি, আমি কি আল্লাহকে দেখছি? আল্লাহ বলছে লাম তারানি, আমাকে দেখা যাবে না। যারা আরবি গ্রামার বলছে লাম তারানি, এমন একটি শব্দ আল্লাহ ইউজ করেছেন, লাম তারানি, লামে তাকিদ। আল্লাহকে কোশ্চিন কালেও দেখা যাবে না, দেখবেন আপনি আমি, আল্লাহ পাকে দিদার হবে জান্নাতের ভিতরে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলে ফেরেশতারা তারা কি আমাকে দেখেছে? দেখে নাই। জাহান্নামের সুখ দেখেছে, জান্নাতের হরমান জান্নাতের হুর দেখেছে, জান্নাতের গেলমান দেখেছে, জান্নাতের টসক দেখেছে, জান্নাতের ঘাট দেখেছে, জান্নাতের শরবত দেখেছে। যে শরবত হলো ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ রাব্বুল আমিন যারা জান্নাত হবে, জান্নাতি হবে, ওদের জন্য এমন শরবত পান করায় দেবে যে শরবত নিজেও পাক, যারা পবিত্র তারা সেই শরবত পান করতে পারবে। এই জন্য যারা পবিত্র নাই, অপবিত্র মানুষ দিয়ে আল্লাহর জান্নাতের শরবত তাদেরকে পান করানি হবে না। আল্লাহ বলে ফেরেশতারা তারা কি জান্নাতের শরবত দেখেছে, জান্নাতের হুর দেখেছে, গেলমান দেখেছে? দেখে নাই। যারা জাহান্নামের অশান্তি গেলে দেখলো না, যারা জান্নাত দেখলো না, জান্নাতের সুখ দেখলো, জান্নাতের টসক দেখলো না, ঘাট দেখলো না, যারা জাহান্নাম দেখলো না, জাহান্নামের গিলানি দেখলো না, জাহান্নামের আগুন দেখলো না, যে আগুন নারুল্লাহিল মুকাদ্দা, এক আগুন অপর আগুনকে গ্রাস করবে, সেই আগুন দেখলো না। আমি আল্লাহ বান্দা, আমি আল্লাহকে বান্দারা ভয় পেয়েছে, কলিজার ভিতরে ভয় পেয়েছে। কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দির জিন্দেগীর গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য জান্নাতের লুটিশ লিখে দিলাম। আরো আসতে সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআন শুনবেন তো, শেষ পর্যন্ত থাকবেন কার? দেখতে হাত তোলেন তো। আল্লাহ কবুল করুক, আমিন বলেন, আমিন বলেন। দেখবো যদি ডায়াবেটিস সমস্যা হয় উঠবেন, সমস্যা নাই। আর আপনার এলাকাতে ডায়াবেটিস খুব একটা জোর নাই নাকি? প্রিয় ভাইরা, আসুন আসুন, কোরআন থেকে আলোচনা হবে, আপনাদের কষ্ট হবে। আমি আপনাদের খেদমতে পড়েছি সূরা
আরাফ। সকল আমার সাথে জবান ছেড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম আলিফ লাম মিম সাদ কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কথাকার আর জোরে কথাকার। আজকে যদি এই কথাগুলো সারা তাফসীর করা হয়, আমার যোগ্যতা নাই। এই মঞ্চে বড় বড় আলেম আছে যাদের জুতা পরার যোগ্যতা নাই। গোটা বাংলাদেশের বড় বড় আলেম আছে, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, তাফসীরকারক আছেন, মুফতি আছেন, মুহাদ্দিস আছেন, আদিব সাহিত্যিক পড়েছেন। তারা যদি কোরআনে কারিমের তাফসীর করে তাকে শেষ করা যাবে? জোরে বলতে হবে, তাকে শেষ করা যাবে? কারণ কোরআন হচ্ছে মহাসমুদ্র, তার তাফসীর শেষ করার মতন নাই। জোরে বলো ঠিক কি না? আল্লাহ পাক এই কিতাব নাজিল করেছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আল্লাহ রাব্বুল আমিন এই কোরআন কারীম নাজিল করেছেন। পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ আদর্শ নেতা আল্লাহ রাব্বুল আমিন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর পরে আল্লাহ পাক এই কোরআন কারীম নাজিল করে পৃথিবীবাসীকে আল্লাহ রাব্বুল আমিন শান্তিময় করেছিলেন। কথা বলে ঠিক কি না? আসুন ভাইরা আমার, আমি শুরু করছি। আউযু বিল্লাহ, সকলে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। আউযু বিল্লাহ, আমি শুরু করছি কার নামে? আল্লাহর নামে। যেই ফাস্তাউযু বিল্লাহ যখন কোরআনে কারীম শুরু করবে, কোরআনে কারীম স্টার্ট দেবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ বলতে ফাস্তাউযু বিল্লাহ, বান্দার সাহায্য চাও আমি আল্লাহর কাছে। নামাজ পড়ার আগে আল্লাহ ফাস্তাউযু বিল্লাহ পড়তে বলেন নাই, রোজার আগে ফাস্তাউযু বিল্লাহ পড়তে বলেন নাই, হজ করার আগে ফাস্তাউযু বিল্লাহ পড়তে বলেন নাই, দান সদকা করার আগে ফাস্তাউযু বিল্লাহ পড়তে বলেন নাই। কিন্তু আল্লাহ বলছে যখন কোরআনে কারীম শুরু করবে, কোরআনে কারীম তেলাওয়াত শুরু করবে, ফাস্তাউযু বিল্লাহ, সাহায্য চাবে আমি আল্লাহর কাছে। বিতাড়িত মারদুর শয়তান হতে পারা যাবে। কারণ আমার ভাইরা, অন্য ইবাদতকে আল্লাহ ফাস্তাউযু বিল্লাহ বলে শুরু করতে বলেন নাই। তার মানে হলো কোরআনে কারীম যদি ভালো হয়ে যায়, কোরআনতে যদি পার্লামেন্ট চলে, কোরআনতে যদি পরিবার চলে, রাষ্ট্র চলে, সংসার চলে, তাহলে সে দেশ হবে সোনায় সোহাগা। এই জন্য মানুষ যদি কোরআন ওয়ালা হয়ে যায়, সমাজ এবং রাষ্ট্র এলাকা ভালো হয়ে যাবে। এই জন্য সব থেকে যারা কোরআনে কারীম পড়তে চায়, কোরআনে কারীম তেলাওয়াত করতে চায়, শয়তান ওদেরকে ধোঁকা দিয়া বোকা বানাইয়া দেয়। সর্বপ্রথম কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিতাড়িত মারদুর শয়তান হতে আমরা আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় শুরু করছি আল্লাহর নামে, যে আল্লাহ পাক অত্যন্ত মেহেরবান এবং দয়ালু। আসুন আমি কোরআন কারীম থেকে তেলাওয়াত করছি। আল্লাহ বলছে আলিফ লাম মিম সাদ। এই কথা কার? জোরে বলতে হবে কার? একটু আওয়াজ দিতে কষ্ট হয় আপনাদের? এই কথা কার বলেন? আল্লাহ। এই কথা কার? আল্লাহ। এগুলো হরফে মুকাদ্দা। এই সূরাটার নাম হচ্ছে সূরা আরাফ। এই সূরাটি নাযিল হয়েছে কোথায়? কোথায়? মক্কায়। কোথায় বলেন? মক্কায়। 114 খানা সূরা আছে, যেই সূরাগুলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে নাযিল হয়েছে, সেই সূরাগুলোকে বলা হয় মক্কি। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে কাফেরদের অত্যাচার বার্ধক্য সহ্য না করতে না পেরে রাতের আন্ধারে
মায়ের দেশ থেকে পালিয়ে হিজরত করে মদিনায় যাওয়ার পরে, সেই মদিনায় যাওয়ার পরে রাসূল কোরআনে কারীম দিয়ে স্টেট চালিয়েছিল, রাষ্ট্র চালিয়েছিল 10 বছর। এই 10 বছরের মধ্যে যেই সূরাগুলো নাযিল হয়েছে, এই সূরাগুলোকে বলা হয় মাদানী। এই সূরাগুলোকে কি বলা হয় বলেন? মাদানী। হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসেছিল জিবরাইল এরকম 40 বার। কতবার? 40 বার। কোন নবীর কাছে এসেছিল 4 বার, কারো কাছে 6 বার, কারো কাছে 8 বার, কারো কাছে 12 বার। কিন্তু আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলকে পাঠিয়েছিলেন 1 নাই 2 নাই 24,000 বার। কত পাওয়ারফুল লিডার আপনার আমার নবী। আমরা একটু বুঝতে পারি না কোন নবীর আমরা উম্মত। এই জন্য সেই রাসূলের উম্মত হতে পেরে সকলে খুশি না বেজার? সকলে খুশি না বেজার? বেশি না কম? সেই কায়দা কিন্তু আওয়াজ হচ্ছে না। যেই নবীর উম্মত হওয়ার জন্য শুধু মানুষ নয়, প্রিয় ভাইরা, নবীরা পর্যন্ত দরখাস্ত করেছিল। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে বলে থাকি, কেউ যদি এমপি হয় সে কি বলবে যে আমি এমপি হওয়ার পর মেম্বার হব? কিন্তু মানুষের ধারণা মেম্বার হওয়ার পরে আমি কি হব? চেয়ারম্যান হব, চেয়ারম্যানের পরে উপজেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানের পরে এমপি, এমপির পর মন্ত্রী, মন্ত্রীর পরে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর পরে একটা পদ আছে, তার নাম কি বলেন? রাষ্ট্রপতি। কি পদ বলেন? রাষ্ট্রপতি। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন নবীদেরকে নবী বানিয়েছিলেন ঈসা আলাইহিস সালামের পরে ওয়াকাফাইনা বিঈসা ইবনে মারইয়ামা ওয়া আতাইনাহুল ইনজিল। ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ পাক ইনজিল কিতাব, আল্লাহর একটি কোরআনে কারীমের মতন একটা কিতাব হচ্ছে ইনজিল শরীফ, সেই ইনজিল কিতাব ঈসা আলাইহিস সালামের পর নাজিল করেছিলেন। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমাকে নবী বানাইলে কেন? নবী না বানায় যদি আমাকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত বানাইতে আমার জীবন ধন্য হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে। এই বর্তমানে মাহফিলের যিনি সভাপতি, তিনি হাদী সাহেব না? হাদী সাহেব মানে দ্বিতীয় বক্তা হাদী সাহেব। এই হাদী সাহেব আছেন। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, বিবাহ করবেন, ছেলেপিলে হবে। ওয়ায়ামকুসু খামসান 40 সানাতান। গোটা পৃথিবী ঈসা আলাইহিস সালাম আসার পরে 1 নাই 2 নাই কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে 40 থেকে 45 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলেছে সুম্মা ইয়ামুত, এরপর তার মৃত্যু হবে। ফাইতুন মাফি কবরি, আমি রাসূলের কবরে তার কবর হবে। বাইনাল আবু বকর ওয়াল ওমর, একটি জায়গা ফাঁকা আছে, এই জায়গা ঈসা আলাইহিস সালামের কবর হবে। জোরে বলে সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এসে গোটা পৃথিবীতে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, সংসদ চালাবে। এদেশ কোনো অশান্তি থাকবে না, সমাজ হবে সুস্থ সমাজ। কথা বলে? সমাজ হবে সুস্থ সমাজ না অসুস্থ সমাজ? আরো জোরে, অসুস্থ না অসুস্থ? নবীজি এসেছিলেন অসুস্থ সমাজে। এই যে 12ই রবিউল আউয়াল চলে গেল নাকি? 12ই রবিউল আউয়াল চলে গেছে। এই সমাজে 12ই রবিউল আউয়ালে নবুয়তি সূর্য নিয়ে পৃথিবীর মস্তদে আল্লাহ রাসূল মদিনাতুল মক্কাতুল মুকাররমায় সম্ভ্রান্ত পরিবার কুরাইশ বংশে আল্লাহ রাব্বুল আমিন তাকে পাঠিয়েছিলেন নবুয়তি সূর্য নিয়ে। সমাজ ছিল অসুস্থ, অসুস্থ সমাজকে সুস্থর জন্য নবীজি এসেছিল কোরআনে কারীম নিয়ে। জোরে বলো সুবহানাল্লাহ। অসুস্থ হলে ডাক্তার ডাকা লাগে নাকি? কথা বলে? ডাক্তার ডাকা লাগে কি জন্য বলেন তো? সুস্থ হওয়ার জন্য। সমাজ বর্তমান অসুস্থ। এই সমাজ যদি অসুস্থ হয়, অসুস্থ সমাজকে সুস্থ করতে হয়। কোরআনে কারীমের বিকল্প কোন আইন পৃথিবীতে না। যারা কথা বলছেন না ওদের কি সমস্যা হয়ে গেল? কথা বলেন, যারা কথা বলছেন ওদের কি সমস্যা হয়ে গেল? কোরআন দিয়ে সমাজ চালালে কোরআন অশান্তি থাকবে না। প্রিয় ভাইরা, কোরআন দিয়ে সমাজ চালে, রাষ্ট্র চালাইলে সমাজ গিলানি থাকবে না, জিনা থাকবে না, বেবিচার থাকবে না, দুর্নীতি থাকবে না, টিয়ারে চাল মারতে পারবে না, রিলিফ মারতে পারবে না, কাবির খা মারতে পারবে না। এরকম ভাবে রডের জায়গায় বাঁশ দিয়া এরকম মানে জনগণকে বাঁশ দিতে পারবে না। কারণ কোরআনের সমাজ যদি এসে যায় এদেশে কোনো শান্তি থাকবে না, সব জায়গায় শান্তি আর শান্তি। এই শান্তি যদি পেতে হয় কোরআনে কারীমের বিকল্প কোন কিতাব নাই। এই কোরআনকে বাস্তবায়নের জন্য যদি মুসলমান ৭১ আমরা
দিয়েছিলাম, এরকম ভাবে এদের যদি আরেকটিবার কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কারা কারা দেব? দুই হাত তুলে আবার আল্লাহ দেখান। কষ্ট হচ্ছে আপনাদের? যেই কায়দা যুব সমাজ মাহফিল, এর আগে আমার বক্তারা বলেছেন, অনেক বক্তা বলেছেন, যেদিন থেকে হযরত ওমর ইসলামে দীক্ষিত হয়েছিলেন, হুজুর দুইজন ব্যক্তির জন্য দোয়া করেছিল। একজন ছিল ওমর, একজন কে ছিলেন বলেন? ওমর। হুজুর বলেছেন লাকানা নাবিয়ান লাকানা আমার, লাকানা নাবিয়ান লাকানা আমার। আমার পরে যদি কেউ নবী হতো, ওমর নবী হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ ওমরের সব সিমটম, নবী যত সিমটম সব ওমরের ভিতরে রয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওমর নবী হতে পারবে না, ওমর নবী হতে পারবে না, কিন্তু সমস্ত যোগ্যতা নবী হওয়ার জন্য যা যা যোগ্যতা ওমরের ভিতর সব বিরাজমান। জোরে বলে সুবহানাল্লাহ। এই আয়াত থেকে ওমর নবী হতে পারবে না। কোন আয়াত থেকে? কোরআনে কারীমে আল্লাহ বলেছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কোন পুরুষের পিতা নাই। এই পুরুষের পিতা সম্পর্কে আলোচনা করলে গভীর রাত হয়ে যাবে। তার মানে হলো পীরের ছেলে যেমন পীর হয়, আমার ভাইরা মানুষের ধারণা নবী সে নবী হয়। এই জন্য আল্লাহ রাসূলের যত ছেলে সন্তানগুলো ছিল সব মারা গেছিলেন মানুষের ধারণাকে ভুল করার জন্য, ভেঙে দেওয়ার জন্য। সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত ছেলে সন্তান ছিল মারা গেছিলেন। আমার ভাইরা কিন্তু রাসূলের কিছু আধ্যাত্মিক সন্তান থাকবে, কিয়ামত পর্যন্ত তারা জীবন দেবে, শহীদ হবে, কিন্তু তারা রাসূলকে কটূক্তি করতে দেবে না। কথা বলে ঠিক কিনা? তারা জীবন দেবে, শহীদ হবে, কিন্তু রাসূলকে তারা কটূক্তি করতে দেবে না। হুজুরের যখন ছেলেগুলো মারা যাচ্ছে, সেদিন আবু জেহেল উতবার কাফেররা বলেছিল আব্দুল্লাহ মুহাম্মদ, শোনো রাখো, তুমি মারা গেলে তোমার পিঠেই ভুগু চড়বে, তোমার নাম নিশানা কেউ থাকবে না, পৃথিবীর ভিতরে কেউ তোমাকে ডাকবে না, কেউ তোমার নাম নিশানা পর্যন্ত এড়াবে না। তুমি আবতার, তোমার লেজ কাটা, তোমার নির্বংশ। এই উপাধি যখন কাফেররা রাসূলকে ভর্ৎসনা করলো, আল্লাহ রাসূল মনক্ষুণ্ণ হয়ে বসে গেল। আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ রাসূলের পরে সূরা কাল কাউসার নাজিল করে জানিয়ে দিলেন, হুজুর কাফেররা আপনাকে ভর্ৎসনা দিয়েছে, নির্বংশ বলেছে। কি হয়েছে শুনে রাখেন, আপনার ছেলে সন্তানগুলো মারা গেছে, কি হয়েছে? কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার কিছু আত্মদিক সন্তান থাকবে, আপনার কিছু উম্মত থাকবে, জীবন দেবে, শহীদ হবে, কিন্তু রাসূলকে তারা কটূক্তি করতে দেবে না, দেবে না, দেবে না। জোরে বলো ঠিক কিনা? এই বাংলাদেশ ৫৬,০০০ বর্গ কিলোমিটার, টেকনাফ থেকে তেতুলিয়া, রৌসা থেকে পাথরিয়া, আমার ভাইরা বান্দরবন থেকে সুন্দরবন, সুন্দরবন থেকে বান্দরবন, এদেশে মুসলমান 95% মুসলমান। যে দেশের মাটি ইসলামের জন্য খাঁটি, এই দেশে যদি রাসূল প্রেমিক যারা আছে, আর আমার ভাইরা রাসূলের বিরুদ্ধে যদি কথা বলা হয়, যেই জবান দিয়ে, যেই জিহ্বা দিয়ে রাসূলের বিরুদ্ধে কথা বলবে, আমরা যেমনই ওদেরকে ডেকে তাদের জিহ্বাকে কুত্তারে খাওয়াই দেবো। কথা বলে ঠিক কিনা? যেই হাত দিয়ে রাসূলের বিরুদ্ধে অ্যাকশন নেবে, সেই হাত আমরা গুড়িয়ে ভেঙে দেবো। কথা বলে ঠিক কিনা? আমরা রাসূল প্রেমিক। কথা বলে ঠিক কিনা? হুজুর সব থেকে আধ্যাত্মিক সন্তান কিয়ামত পর্যন্ত থাকবে, রাসূলকে তারা কটূক্তি করতে দেবে না। জোরে বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, কথাই কথা বলে, কথা মনে পড়ে গেল, কে জনে বলে কোথায় মুহাম্মদ, মুহাম্মদ নাই। আমার ভাইরা হযরতে হানজালা গোসলের কথা বলে গেল। হযরত হানজালা ছিল সাজ্জার রাত, ফুল সাজ্জার রাত, বাসর রাত। হযরত হানজালা গোসল যার পরে ফরজ হয়েছে, হানজালা কেবল গোসলের জন্য নদীর ধারে গেছে। কে জানে বলে মুহাম্মদ মারা গেছে উহুদের ময়দানে।
হযরত হানজালা গোসলের কথা ভুলে গেল। বিবিকে ডাক দেখায়, বিবি রে, কার জন্য গোসল করব? গোসল করা লাগবে না, শুনেছি সোনার নবী নাকি পৃথিবীতে আর নাই, আমার নবী নাকি মারা গেছে। বিবি গায় হানজালা রে, তোমার পরে গোসল ফরজ হয়েছে, গোসলের কথা কি ভুলে গেলে? হানজালা গায়, কার জন্য গোসল করব? সেই সোনা রসুল যদি মারা যায় গোসলের দরকার নাই। বিবিরে শোনো, এরকম মাফ করে দাও। এরকম ভাবে যদি শহীদ হয়ে যায়, হাসরের ময়দানে আমার অপেক্ষা করো, হাসরের ময়দানে দেখা হবে। আর যদি জিহাদ থেকে ফিরে আসি, গাজী হিসেবে ফিরে আসি, তোমার সাথে সাক্ষাৎ হবে। বিবিরে, তোমার হক আদায় করতে পারি নাই, তুমি আমাকে মার্জনা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এ কথা বলে হযরতে হানজালা, আমার ভাইরা, উহুদের ময়দানে কাফেরদেরকে, অনেক কাফেরদেরকে, আমার ভাইরা কাফেরদেরকে হত্যা করে নিজেও শহীদ হয়ে গেলেন। অনেক কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে হযরতে হানজালা নিজেও শহীদ হয়ে গেলেন। আমার ভাইরা 70 জন সাহাবী যখন উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন, আমার বন্ধুগণ, হুজুর কয়, আমার সাহাবারা, সমস্ত শহীদদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও। বিনা গোসলের কবরের কারণ হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে চিহ্ন দিয়ে ডাক দেবে, তোমাদের গায়ে কেন রক্ত মাখা জামা, তোমাদের গায়ে কেন কাঁটা, তোমাদের চিহ্ন কেন, গুলের চিহ্ন কেন, বুলেটের চিহ্ন কেন, তোমরা কারা? বলবে, আল্লাহ তোমার দ্বীন কায়েমের জন্য, তোমার কোরআনকে প্রতিষ্ঠিতের জন্য, তোমার রাসূলের ইজ্জতকে হেফাজতের জন্য শহীদ হয়েছিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন শহীদের চিহ্ন দেখে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে মাফ করে দেবেন। আর আস্তে সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, হুজুর যখন সংবাদ দিল, সাহাবারা বিনা গোসলে কবর দিতেছে, বহু দূর থেকে একজন মহিলা খাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সাহাবীদের লাশ আপনি বিনা গোসলে কবর দিবেন, কিন্তু আমার প্রিয় স্বামীর লাশটাকে আপনি বিনা গোসলে কবর দেবেন না। হুজুর কয়, মহিলা সাহাবী, কি তোমার পরিচয়? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিচয় হলো আমি আপনার সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী। আপনি গত রাত্রে বিবাহ করিয়েছিলেন, আমাদের গত রাত ছিল সজ্জরাত। আমার স্বামী গোসলের জন্য নদীর ধারে গেছিল, আর কে যেন বলে কাতালা মুহাম্মদ, মুহাম্মদ নাই। এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমার স্বামী গোসলের কথা ভুলে গিয়েছে। এরকম ভাবে ঢাল নিয়ে, তরোয়াল নিয়ে জিহাদ করে শহীদ হয়েছে আমার স্বামী। নাপাক হুজুর সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দিলেও আমার স্বামীকে গোসল বাদে কবর দিবেন না। হুজুর কয়, সাহাবারা হানজালা লাশটাকে তালাশ করো। সাহাবারা হানজালা লাশকে তন্ন তন্ন করে তালাশ করতেছে। আমার ভাইরা, কোথাও যেন খুঁজে পাওয়া যায় না, হানজালা লাশ কোথাও খুঁজে পাওয়া যায় না। আল্লাহ কয়, জিবরাইল, আমার হাবিবের কাছে যাওয়ার বলে দাও, যে ব্যক্তি যে আমার সাহাবী, আমার নবী সাহাবী, আমার বান্দা নবী সাহাবী নদীর ধারে যেয়া গোসলের কথা ভুলে গেল, রসুলের মোহাব্বত, রসুলের ইজ্জতের মোহাব্বতে গোসলের কথা ভুলে গেল, দুনিয়ার কোন সাধারণ পানি দিয়া আমি আল্লাহ রাব্বুল আমিন হানজালাকে গোসল দিব না, জান্নাতের পানি দিয়া আমি আল্লাহ রাব্বুল আমিন হানজালাকে গোসল দিতেছি। আমার ভাইরা, সাহাবারা বাস্তব প্রমাণের জন্য অপেক্ষা করার পরে হানজালা লাশ যখন পেয়ে গেল, সাহাবারা বাস্তব প্রমাণের জন্য হানজালা লাশের পাশের বাড়িতে পাশে যে দেখতেছে, হানজালা লাশ দিয়ে যেন দাঁড়িয়ে দিয়ে, আমার ভাইরা এখন মাত্র পানি বইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তারা এমন রাসূল প্রেমিক ছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের একজন মহিলা সাহাবী হুজুরের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটি ছোট্ট বালক আছে। হুজুর বললেন, ও সাহাবী, মহিলা সাহাবী, ছোট্ট বালক দিয়ে কি জিহাদের কোনো কাজ আসবে? ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও জানি ছোট্ট বালক দিয়ে কোনো জিহাদের কোনো কাজ আসবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা আপনাকে যখন মারবে, আপনি আমার সন্তানকে ঢাল হিসাবে ইউজ করবেন,
আমার সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করবেন, আমার সন্তানের জীবনের বিনিময় ইয়া রাসূলুল্লাহ আপনার জীবন বেঁচে যাবে, আমার ভিতরে এটাই তৃপ্তি থাকবে, আমার সন্তানের জীবনের বিনিময় আমার সোনার রাসূলটা বেঁচে আছে। আমার ভাইরা কথাই মনে পড়ে গেল, সেই দিনার গোত্রের মহিলা উহুদের ময়দানে সংবাদ পেয়েছে কাতালা মুহাম্মদ নাকি নাই। দিনার গোত্রের মহিলারা, দিনার গোত্রের মহিলাটা সামনে অগ্রসর হয়, কিছু যাওয়ার পরে দেখতেছে কিছু রাসূলের সাহাবীরা ওখানে অপেক্ষা করতেছে। বলে ওগো রাসূলুল্লাহ, সাহাবীরা বলো দিনি আমার রাসূলের অবস্থা কি? বলে তুমি কি জানো তোমার স্বামী শহীদ হয়ে গেছে? ওই মহিলা কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আলহামদুলিল্লাহ। ওই মহিলা কয় আমার স্বামী শহীদ, আলহামদুলিল্লাহ। তোমরা বলো আমার রাসূল কেমন আছে? বলে সামনে অগ্রসর হও। ওই দিনার গোত্রের মহিলা সামনের দিকে অগ্রসর হয়। আবার কিছু দূর যাওয়ার পরে রাসূলুল্লাহ সাহাবীরা কিছু জামাত রয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলের সাহাবী মহিলা সাহাবী বলতেছে ও রাসূলুল্লাহ সাহাবীরা আমার রাসূল কেমন আছে বলো তিনি। বলে কি তুমি জানো তোমার ছেলে শহীদ হয়ে গেছে? উনি বলছে আলহামদুলিল্লাহ। বলো তিনি এমন কোনো জোর দরকার নাই, আমার ছেলের সংবাদ দেওয়ার দরকার নাই, তোমরা বলো রাসূলের সংবাদটা দাও। বলে তুমি সামনে অগ্রসর হও। ওই দিনার গোত্রের মহিলা আবার সামনে অগ্রসর হয়, গুটি গুটি পায় সামনে যায়। কিছু দূর যাওয়ার পরে রাসূলুল্লাহ সাহাবীকে দেখতে পেলেন আর বললেন রাসূলুল্লাহ সাহাবীরা বলো দিনি আমার রাসূল কেমন আছে? বলে তুমি কি জানো তোমার ভাই শহীদ হয়েছে? বলছে আলহামদুলিল্লাহ। কি বলছে বলেন? আলহামদুলিল্লাহ। ওই মহিলার সামনে অগ্রসর হয় আর বলতেছে ও রাসূলুল্লাহ সাহাবীরা বলো দিন আমার রাসূল জীবিত আছে কিনা, আমার রাসূল ভালো আছে কিনা? বলতেছে আমার রাসূল এখন ভালো আছে। ওই মহিলা বলতেছে আলহামদুলিল্লাহ, আমার ছেলে মরা, আমার স্বামী মরা, আমার বাবা মরা, দুঃখ বেদনা গিলানি দূর হয়ে গেল। আমার বাবা, আমার ছেলে, আমার স্বামীর জীবনের বিনিময় আমার রাসূল এখনো জীবিত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলকে তার সব থেকে ভালোবেসেছেন। কোরআনে কারীমে আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বল আল্লাহু আকবার। বল হুজুর আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চাও, কারে? আল্লাহরে ভালোবাসতে চাও, তাহলে আল্লাহ কি কোথায়? আল্লাহ আরশে আজিমে। আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলের ইত্তেবা করো, রাসূলের অনুসরণ করো। যে ব্যক্তি রাসূলের অনুসরণ করলো, আল্লাহ বলছে যে ব্যক্তি রাসূল অনুযায়ী চললো, রাসূল সাল্লাল্লাহু যেই কায়দায় নামাজ পড়েছে নামাজ পড়লো, রাসূল সাল্লাল্লাহু যেই কায়দায় রাসূল যেই কায়দায় হজ করেছে হজ করলো, আল্লাহ রাসূল যেই কায়দায় যাকাত দিয়েছে আপনি যেই কায়দায় যাকাত দেন, আল্লাহ রাসূল যেই কায়দায় স্ত্রীর সাথে ব্যবহার করেছে আপনি ওই কায়দায় স্ত্রীর সাথে ব্যবহার করেন। আল্লাহ রাসূল যেই কায়দায় বঙ্গভবন চালিয়েছে, সুপ্রিম কোর্ট চালিয়েছে, ডিসি কোর্ট চালিয়েছে, এসপি কোর্ট চালিয়েছে, মেম্বার থেকে নিয়ে বন্ধুগণ রাষ্ট্রপ্রধান পর্যন্ত, রাষ্ট্রপ্রধান পর্যন্ত যদি আপনি রাসূলের আদর্শ ফলো করতে পারেন, তাহলে আল্লাহ বলে ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যে ব্যক্তি আমি রাসূল অনুসরণ করলো, অনুকরণ করলো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের পিছনে সব গুনাহ maaf করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। ওদেরকে জান্নাতে প্রবেশ করাবেন কে? আল্লাহ। এই জন্য রাসূলকে ভালোবাসতে হবে, সেই রাসূল উম্মত হতে পারে। আপনারা খুঁজে নেবা যান
মনে আছে আপনাদের? ঈসা সাল্লাম বলছে আল্লাহ আমাকে নবী বানাইলে কেন? নবী না বানায় যদি নবী মুহাম্মদের উম্মত বানাইতে আমার জীবন ধন্য হতো। আল্লাহ রাব্বুল আমিন ঈসা সাল্লামের অ্যাপ্লিকেশন, ঈসা সাল্লামের দরখাস্ত আল্লাহ রাব্বুল আমিন কবুল করে নবী বানানোর পরেও আল্লাহ রাব্বুল আমিন মুহাম্মদ রাসূলুল্লাহকে সেই রাসূলের উম্মত বানিয়েছেন। ঈসা সাল্লাম আকাশে আমার বন্ধগণ আছেন, আসার পরে গোটা পৃথিবীতে মিনাল কাফিলাল কাফ, সূর্য যেখান থেকে ওঠে আর যে পর্যন্ত ডোবে গোটা পৃথিবীর পার্লামেন্ট চলবে। ঈসা সাল্লাম আসার পরে 40 থেকে 45 বছর, বুখারী মুসলিম শরীফ হাদিস এসেছে 40 থেকে 45 বছর পর্যন্ত ঈসা সাল্লাম এসে কোরআন কারীম দিয়ে রাষ্ট্র চালাবে। আর আস্তে সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার জন্য কোরআন কারীম আজকে সারা রাত আলোচনা করে শেষ করা যাবে না। আসুন কোরআন থেকে তেলাওয়াত করি। আলিফ লাম মিম সাদ কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহু আকবার। আলিফ লাম মিম সাদ এর আগে হুজুর ব্যাখ্যা করেছেন, সব তাফসীর লিখছেন আল্লাহু আলাম বিমুরাদিহি, এর উদ্দেশ্য আল্লাহ ভালো জানেন। কে জানেন? আল্লাহ ভালো জানেন। কেউ কেউ তাফসীর করেছেন আলিফতে আল্লাহ, লামতে জিবরাইল, মিমতে মুহাম্মদ, তার মানে আল্লাহ রাব্বুল আমিন ওহী পাঠিয়েছেন জিবরাইল মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে, যে ঐশী বাণী পাঠিয়েছেন সেই কোরআনে কারীমের নাম হচ্ছে কোরআনে কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আমিন পাঠিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে জিবরাইল মাধ্যমে। আল্লাহ রাব্বুল আমিন পাঠিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে, জিবরাইল মাধ্যমে আল্লাহ পাক পাঠিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। এইজন্য এগুলো হরফে মুকাত্তা বলা হয়। আল্লাহ বলে কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল কিতাব এমন একটি কিতাব, আরবি গ্রামার যাবে আল কিতাব মানে এমন একটি কিতাব। বলে সেই কিতাবের নাম কি? জোরে বলুন, সেই কিতাবের নাম কি? আল কোরআন। কোরআনকে প্রশ্ন করেন তো নাম বলো, কোরআন কি জবাব দিতে পারবে? কোরআন বলবে ইন্নাহু লাকুরআনুন কারীম, আমার নাম কোরআনে কারীম। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তোমার নাম কোরআনে কারীম। ও কোরআন, পৃথিবীতে তুমি কবে এসেছো জবাব দাও। কোরআন কি তা বলে দিতে পারবে? কোরআন বলে দেবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এসেছি লাইলাতুল কদর রাত্রে। কোরআনকে প্রশ্ন করেন লাইলাতুল কদর রাত্রে এসেছো, ও কোরআন সেই মাসটা কি ছিল জবাব দাও। কোরআনে কারীম সুন্দরভাবে জবাব দিয়েছে শাহরু রমাদান শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এসেছি কোন মাসে? রমজান মাসে। কোরআনে কারীমকে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তুমি রমজান মাসে এসেছো কোরআন, কিন্তু তুমি ইতিপূর্বে কোথায় ছিল, কোথায় ছিলে বলো, বলতে পারবে? কোরআন বলে ফি লাউহে মাহফুজ, আমি ছিলাম লোহে মাহফুজে। কোরআনকে প্রশ্ন করেন কোরআন তোমাকে কে পাঠিয়েছে? কোরআন বলবে আমাকে পাঠিয়েছেন মহান আল্লাহ। কোরআনকে প্রশ্ন করে কোরআন বুঝলাম তোমাকে মহান আল্লাহ পাঠিয়েছে। ও কোরআন, তোমার ভিতরে কোনো ভুল আছে কিনা বলতে পারবে? কোরআন বলবে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাব এমন কিতাব লা শাক্কা ফীহি, যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই। জোরে বলো সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, মনে পড়ে গেল বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যেই সময় ভাই একদ্বন্দ্ব গোত্রের লড়াই, কোরআনকে বিশ্বাস করতো না, রাসূলের কথা তারা মানতো না। সেই জামানায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এসেছিল, সেদিন কাফেররা বলেছিল মুহাম্মদ তুমি যে কোরআনে কারীম তেলাওয়াত করো আমরা হুবহু ওই কোরআন নাজিল করে দিতে পারি, হুবহু ওই কোরআন আমরা নাজিল করে দিতে পারি। আল্লাহকে ওপেন চ্যালেঞ্জ, হাবিব আপনি চ্যালেঞ্জ দেন আর বলে দেন
6666 আয়াত নাই, 114 খানা সূরা নাই, ছোট্ট সূরা খানায় কাবায় লিখে দেন ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বল আল্লাহু আকবার। আমার ভাইয়ের হুজুর বললেন, এই সূরাটি লিখলেন আর বললেন, ও কাফেররা, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين وإن كنتم في ريب ও কাফেররা, এই কোরআনকে যদি তুমি সন্দেহ মনে করো, শক মনে হয়, সন্দেহ মনে হয়, তাহলে দেশে যত বুদ্ধিজীবী জ্ঞানীজীবী যত বুদ্ধিজীবী আছে সব দার্শনিক আর বিজ্ঞানকে ডাকা হোক, সমস্ত বিজ্ঞানিক আর দার্শনিককে ডাকা হলো, মাঝখানে মেরে শুরুতে মেরে না, শুরুতে মেরে মাঝখানে মেরে না, সবাই ব্যর্থ হয়ে, আমার বন্ধুগণ সবাই ব্যর্থ হয়ে বলল ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। এই সূরাটি মানুষ রচিত কালাম নাই, এটা মানুষের কোনো কবিতা নাই, এটা কোনো কবিতার বিষয় নাই, এটা মহান আল্লাহর কিতাব। সবাই যখন এই কথা বলে দিল, আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বললেন ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাতু লিল কাফিরিন। ফা ইল্লাম তাফআলু লান তাফআল, পারে নাই, পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আবু জাহেল উতবা সাহেব পারে নাই, বর্তমান লব্ব আবু জাহেলরা পারবে না। কথা বলে ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত যত আবু জাহেলের গোষ্ঠী আসবে, কোরআনে কারিমে একটি লাইন পৃথিবী থেকে আমার ভাইয়ের একটি লাইন সরাই দিতে পারবে না, একটি আইন তারা লিখে দিতেও পারবে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য কোরআনে কারিম কোনো ভুল নাই। কোরআনে কারিমকে প্রশ্ন, কোরআন শোনো রাখো, তোমার পাওয়ার কি বলে দাও। কোরআন বলে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিয়া, সুতরাং যারা কোরআনে কারিম ইত্তেবা করবে, কোরআন দিয়ে রাজনীতি করবে, কোরআন দিয়ে ডিসিশন চালাবে, এক কথায় বন্ধুগণ আমার ভাইরা কোরআনে কারিম দিয়া বঙ্গভবন থেকে নিয়ে রান্নাঘর পর্যন্ত কোরআনে কারিম দিয়ে যারা পরিচালিত হবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, মৃত্যুর পরে ওটা আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। আমার ভাইরা সেই কিতাব নাজিল করেছেন আল্লাহ আপনার আমার পরে। জোরে বলো ঠিক কিনা আমার ভাইরা? কোরআনে কারীমকে আপনি প্রশ্ন করেন, কোরআন বুঝতাম, তোমার ইত্তেবা করলে জান্নাত যাওয়া যায়, তোমার পাওয়ার জান্নাত দিতে পারবে, ও কোরআন তুমি কিয়ামত পর্যন্ত থাকবে কিনা বলে দাও। কোরআন বলছে নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নাহানু নাযালনা যিকরা, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। নাজিল করেছেন কে? আমি আল্লাহ নাজিল করেছি কোরআন। এই কোরআনের সংরক্ষণ আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দেব। পৃথিবীর কোন স্বৈরাচার, পৃথিবীর কোন জালেম আল্লাহর জমিন থেকে কোরআনে কারীম একটা লাইন লিভাই দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এমন জায়গা আল্লাহ রাব্বুল আমিন সেভ করে রেখেছেন আমার ভাইরা, এমন জায়গায় কোরআনে কারীম সেভ করে রেখেছেন। তন্ন তন্ন করে যদি হাফেজ কোরআনকে কেটে টুকরা টুকরা করে দেওয়া যায়, মেডিকেল সায়েন্স ডাক্তার যদি একজন হাফেজ কোরআনকে ডেকে তন্ন তন্ন করে কেটে টুকরা টুকরা করে দেয়, আমার বন্ধুগণ এমন জায়গায় সিনার ভিতরে আল্লাহ কোরআন রেখে দিয়েছেন, একটি লাইন কোরআন খুঁজে পাওয়া যাবে না আমার ভাইরা। কিন্তু আল্লাহর কসম করে বলি, বাংলাদেশ থেকে যদি কোরআনে কারীমের একটা অক্ষর না থাকে, কোরআনে কারীমের সাদা অক্ষর একটাও না থাকে, কাগজের একটা লাইনও যদি না থাকে,
একটাও যদি চ্যাপ্টার না থাকে, বাংলাদেশে এমন সোনার টুকরো ছেলে হাফেজ বাইর হয়েছে আমার ভাইয়েরা, গোটা দেশকে পেছে ফেলে দিয়ে বাংলাদেশের দামালো ছেলেরা সব দেশকে পেছে ফেলে দিয়ে বাংলাদেশের জামালো ছেলেরা আমার দেশের মুখকে উজ্জ্বল করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এমন কপাল পোড়া, দেওয়াতে গেলে মরিচ পোড়া, এমন কপাল পোড়া মুসলমান, এই সোনার ছেলেদেরকে আমরা একটা ফুল পর্যন্ত সারপ্রাইজ দেই নাই। কিন্তু বান্ধবন, খেলোয়াড় যদি আসে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা তাদের অ্যাকাউন্টে আমরা জমা করে দিই, তাদের বাড়ি কিনে দিই, গাড়ি কিনে দিই, কিন্তু কোরআনে কারীম যারা সংরক্ষণ করলো, আল্লাহর কিতাবকে যারা সংরক্ষণ করলো, তাদেরকে আমরা একটি, আমার ভাইয়ের একটি টাকা পর্যন্ত তাদের দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আসুন, আমার ভাইয়ের এজন্য যে হাদিস পড়েছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের ভিতর উত্তম ওরা যারা কোরআনে কারীম শিক্ষা করে, কোরআনকে যারা শিক্ষা দেয় আর কোরআনকে যারা শিক্ষা নেয়, ওদের মতন শ্রেষ্ঠ জাতি পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য মাদ্রাসা ছাত্র আল্লাহর কাছে সব থেকে দামি বেশি। কথা বলেন ঠিক কিনা? অনেকে হুজুর হুজুর হলে ভাত পাবা না, কি বলেন না, হুজুর হলে ভাত পাবা না, আমারও বলেছিল, কিন্তু দেখলাম আসলে দোয়া কবুল হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। সারা বাংলাদেশে যখন মাহফিল করি বলো হুজুর গোশত ছাড়া অন্য কিছু খাওয়া যাবে না নাকি, হুজুর তো ভাত কম খান, এই গোশতটা খান। আসলে ওদের দোয়া কবুল হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার জন্য, অথচ আল্লাহ রাসূল বলেছেন, কোন ছাত্র যদি ব্যাডিং গুছায়া কোরআন শিক্ষার জন্য, কোরআনকে জব্দ করার জন্য, কোরআনকে মুখস্থ করার জন্য ব্যাডিং গুছায়া যদি বাড়ির থেকে বাইর হয়, সমুদ্র মাছ আর গর্তের পিপিলিকা ওদের জন্য মাগফিরাতের দোয়া করে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের দোয়া? মাগফিরাতের দোয়া করে। কেন মাগফিরাতের দোয়া করে? সমুদ্র মাছ আর গর্তের পিপিলিকা কেন মাগফিরাতের দোয়া করে? আর আমরা তো হুজুর দেখলে রাগ হই, ঠিক নাই? মাঝে মাঝে হরতাল করে, দুই একটা হুজুর ধর, সকাল বিকাল নাস্তা কর, ঠিক না? আপনার এলাকার কথা বলছি না ভাই, আমার এলাকার কথা বলছি। আপনার এলাকার কথা বললে আমার চাকা ঘুরবে না, ঠিকই না? দুই একটা হুজুর ধর, সকাল বিকাল নাস্তা কর। হুজুর দেখলে তার গা যেন জ্বলে যায়। হুজুর জোরে হাঁটলো দোষ, আস্তে হাঁটলো দোষ, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ। জোরে বলো ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে মদের মৌলবাদ, নামটা হবে মদের মৌলবাদ। কথা বলেন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে মদের মৌলবাদ, নামটা হবে মদের মৌলবাদ। কথা বলেন ঠিক কিনা? আসলে মৌলবাদের অর্থ আমরা বুঝি না, ঠিক কিনা? মরহুম সাইদি সাহেব বলেছেন, অ্যালার্জি আছে না? সাইদি সাহেব নাম বললে অনেকে অ্যালার্জি হবে। ওমিয়া সাইদি সাহেব যা বলেছে সব হুবহু হয়েছে। জোরে বলো ঠিক কিনা? হয় নাই? বলেছিলেন 12 কোটি আছে গোড়ায়, একটু না দেবে মাওবাড়ি দিল্লি পড়বি। জোরে বলো ঠিক কিনা? বাস্তব হয়েছে। কথা বলে ঠিক কিনা? উনি ব্যাখ্যা দিয়েছেন, মৌলবাদ আসলবাদ, কোরআনের সপক্ষে, কোরআনকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, আসল হচ্ছে কোরআন, আসল হচ্ছে আল্লাহ, আসল হচ্ছে রাসূল। এই জন্য কোরআনের সপক্ষে যারা কথা বলে তাদেরকে মৌলবাদ বলে গালি দেওয়া হয়। জোরে বলো ঠিক কিনা? আমরা যদি মৌলবাদ হই, তোমরা হবে আগাবাদ, ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, মাদ্রাসার ছাত্ররা যখন মাদ্রাসা থেকে বাইর হয়, হুজুর বলেছেন সমুদ্র মাছ আর গর্তের পিপিলিকা ওদের জন্য মাগফিরাতের দোয়া করে। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা কেন দোয়া করে শুনুন, হাদিস শুনুন। আল্লাহ রাসূল বলেছেন, লা তাকুমুস সাআত হাত্তা ইয়াকুল ফিল আরদি আল্লাহ আল্লাহ। হুজুর বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর ভিতরে আল্লাহ ওয়ালা বাকি থাকবে।
এই জন্য ব্যাখ্যা এসেছে, মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে, দিনের চর্চা থাকবে, হাফেজে কোরআন থাকবে, আলেম থাকবে, কারি থাকবে, দিনদার থাকবে, দিনের চর্চা থাকবে, এই পৃথিবীতে আল্লাহওয়ালা বাকি থাকবে। আর আল্লাহওয়ালা বাকি থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন পৃথিবী রেখে দেবেন। আমার ভাইরা, এই যে প্যান্ডেল করেছেন, বিশাল প্যান্ডেল করেছেন, মাইক দিয়েছেন, সামিয়ানা দিয়েছেন, ডেকোরেশন করেছেন, ফ্যান দিয়েছেন, এরপরে চেয়ার দিয়েছেন, এরপর সুন্দর লাইটিং করেছেন, বলেন তো আগামীকাল থাকবে? ছিল কেন বলেন তো? হ্যাঁ, মাহফিলের জন্য। মাহফিল শেষ, মঞ্চ শেষ, মাইকও শেষ, বক্তাও নাই, শ্রোতাও নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য পৃথিবীর ভিতরে আল্লাহওয়ালা দিনদার ওরা যতক্ষণ পর্যন্ত কোরআনের চর্চা করে, কোরআন পড়ে, কোরআন অনুযায়ী সমাজ চালায়, রাষ্ট্র চালায়, দেশ চালায়, বঙ্গভবন চালায়, কোরআন দিয়ে নামাজ পড়ে, রোজা রাখে, তারা হলো পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আমিন, তারা আল্লাহওয়ালা। আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য এই আকাশে তারা খুঁটি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে প্যান্ডেল তৈরি করেছেন, খুঁটি বাদে যেমন প্যান্ডেল হয় না, খুঁটি বাদে যেমন প্যান্ডেল থাকতে পারে না, আল্লাহ রাব্বুল আমিন মুমিন যতদিন পর্যন্ত থাকবে, মুমিন থাকবে না, আল্লাহ আসমান রাখবে না, জমিন রাখবে না, সব ভেঙে তছনছ করে দেবে। জোরে বলুন ঠিক কিনা? কোরআনে কারীম আল্লাহ বলছে, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাআকা মান ফিস السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون ثم نفخ أخرى যখন আল্লাহ পাক সুম্মা নুফিখা ফিহি উখরা ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আল্লাহ যখন পৃথিবী রাখবেন না, ইসরাফিলকে বলে, ইসরাফিল সিংহায় ফু দাও, এমন ফু ইসরাফিল দেবে। ইসরাফিল ব্যাখ্যা, বিশাল ব্যাখ্যা। আজকে যদি ইসরাফিলের ব্যাখ্যা দিই সারা শেষ করা যাবে না। এমন ঝড় তুলে দেবে, আসমান ফেটে পড়বে, জমিন ফেটে পড়বে, আসমান বিকলাঙ্গ হয়ে যাবে। আমার বন্ধুগণ, জমিন খসে যাবে, জমিনগুলো ভাঁজচিল্লা হয়ে যাবে। সুম্মা নুফিখা উখরা, আবার যখন দ্বিতীয়বার ফুঁক দেওয়া হবে, কিয়ামুন ইয়ানজুরুন, কবর থেকে মানুষগুলো উঠতে থাকবে। আল্লাহ যারা পরিচিত বান্দা, যারা আল্লাহর পরে গোলাম, তাদের ইসরাফিল যখন ডাক দেবে, ওরা বলবে, আল্লাহর বান্দারা ও আল্লাহর ফেরেশতারা, তোমরা আমাদের কেন এখন ডাকতেছো? ফেরেশতারা কবে, আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি, পৃথিবীতে তোমরা কোরআন দিয়ে সমাজ চালিয়েছিলে, কোরআন দিয়ে নামাজ পড়েছিলে, রোজা রেখেছিলে, হজ আদায় করেছিলে, যাকাত দিয়েছিলে, নামাজ পড়েছো, আন্দোলন করেছো, কষ্ট করেছো, সংগ্রাম করেছো, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আমিন আমার বান্দা বান্দির উপরে খুশি হইয়া আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য এমন কবরের ভিতর ঢুকিয়ে দিয়েছি, কবর তোমাদের জন্য সানি জান্নাত বানিয়েছি। ওদেরকে যখন ডাকা হবে, বলা হবে, বান্দার ওঠো, বলবে, আল্লাহ গো, আমরা এখন ঘুমালাম, কেন ডাকা হচ্ছে? বলা হবে, তুমি এখন ঘুমাও নাই, তুমি কয়েক কোটি বছর আগে ঘুমিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে না? রাগ করছেন? তাহলে আল্লাহওয়ালা যারা, আসমানের খুঁটি তারা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা থাকবে না, আসমানে আল্লাহ রাখবেন না। এই জন্য সমুদ্র মাছ এবং গর্তের পিপিলিকা ওদের জন্য দোয়া করে, মাদ্রাসার ছাত্রের জন্য দোয়া করে যে আল্লাহ যতদিন পর্যন্ত মাদ্রাসার ছাত্র থাকবে, হাফেজ থাকবে, আলেম থাকবে, এই দুনিয়ার ভিতরে আল্লাহওয়ালা তৈরি হবে, আমরা সমুদ্রের খাবার পাবো, আমরা এরকম পিপিলিকা আমরা আমাদের গর্তের ভিতরে খাবার পাবো। এই জন্য সমুদ্র মাছ এবং গর্তের পিপিলিকা ওদের জন্য মাগফিরাতের দোয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য কি বলেন? জান্নাত। এই জন্য মাঝে মাঝে বলি, দুনিয়া বর আছে না, বর এবং যাত্রী, বরে কিন্তু মুখে থাকে কি বলেন? রুমাল, ঘুমটা থাকে, ঘুমটা থাকে না। কারণ কি বলেন তো? বর একটু চিন্তা হয়, যিনাকে আমি বিবাহ করছি ভালো কিনা, সুন্দর কিনা, বেটি কি লম্বা, উঁচু না খাটো, ব্যবহার ভালো কি খারাপ, কথা বলে ঠিক কিনা। আর যাত্রীরা চিন্তা করে, ও তো বরযাত্রী, আমার কোনো দরকার নাই, স্ত্রী কেমন তা দরকার নাই, ওটাও দরকার নাই, যতক্ষণ পর্যন্ত গরু গোশ থাকবে আমি আছি। জোরে বল ঠিক কিনা। এবারে শুরুতে ঢুকেছি, আর আর কোনোদিন চান্স পাবো না, যা পাবো সব জন্মের মতো খাবো। জোরে বলো ঠিক কিনা। এই জন্য আমি বলেছি,
যারা আল্লাহওয়ালা তারা হচ্ছে বর, আর নাস্তিকরা যাত্রী। জোরে বলো ঠিক কিনা? যত ভালো মন্দ খাবার বরদেরকে যাত্রী দেওয়া হয়, বর চিন্তা করে। জোরে বলো ঠিক কিনা? মুমিনরা খাবার পায় না, আর নাস্তিকরা অনেক খাবার খায়। জোরে বলো ঠিক কিনা? কারণ ওদের তার জান্নাত দেওয়া হবে। দেওয়া হবে? জোরে বলুন। ওদের জান্নাত দেওয়া হবে না। আল্লাহ বলবে ফালা নুকিবু লাহুম ফালা নুকিলাহুম ইয়াউমাল কিয়ামাতি ওজনা, তাদের কোনো আমলনামা ওজন করা হবে না। বিনা ওজনে বলা ফাহদুহুম ইলা সিরাতিন জাহিম, ওদেরকে ধাক্কা মেরে জাহান্নামে ঢুকিয়ে দাও। জোরে বলুন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে থাকি। খাসি ছাগল আর ধাড়ি ছাগল, আপনাদের কষ্ট হচ্ছে? খাসি আর ধাড়ি ছাগল পন্টে বেঁধে দেয়, মানে খোয়াড়ে বেঁধে দেয়। কিন্তু খাসি ছাগলকে কি দেয় বলেন? গম দেয়, ভুট্টা দেয়, ছোলা দেয়, মসুরি দেয়। কারণটা কি বলেন তো? কুরবানি আসলে জবাই হবে। জোরে বলো ঠিক কিনা? কিন্তু পাটি ছাগল খাবার পায় না, ও লাজুক হয়ে থাকে। কিন্তু খাসি ছাগল খাবার পর পরে বলে, দেখলি তো আমার মালিক আমাকে ভুট্টা দিয়েছে, খাবার দিয়েছে, ছোলা দিয়েছে, মসুরি দিয়েছে, অনেক কোয়ালিটি সম্পন্ন খাবার দিয়েছে। ধাড়ি ছাগল কয়, তোমাকে কেন দিস তোর কি জানো? তোমার মালিক তোমাকে আসছে কুরবানিতে জবাই করবে। জোরে বলো ঠিক কিনা? এই জন্য কাফের খ্রিস্টান ইহুদির লাফালাফি করো না, তোমাদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। এই জন্য দুনিয়া তোমাদের বেশি দিয়েছে। আচ্ছা, দিনদার মুত্তাকিন ওদের জেল হবে, ফাঁসি হবে। ফাঁসির কাজটা দাঁড়িয়ে মুসলমান বলবে আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন ব্যক্তির কাছে মুসলমানরা মাথা নত করে না। মুসলমান মাথা নত করে আকাশ আর জমিন যে আল্লাহ তৈরি করেছেন সেই রবের দরবার ছাড়া মুসলমানরা কোন দরবারে মাথা ঝুঁকাইতে পারে না। কারা কারা আল্লাহর দরবার ছাড়া পৃথিবীর কোন দরবারে মাথা ঝুঁকাবেন না? দুই হাত তুলে আল্লাহর দেখান তারা। আমার বন্ধুগণ, আসুন আমি তেলাওয়াত করেছি সূরা আরাফ। আল্লাহ পাক বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক এমন কিতাব নাযিল করেছি, উনজিলা ইলাইকা, যেটা আমি আল্লাহ পাক আপনার উপরে নাযিল করেছি। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ পাক কিতাব নাযিল করেছি। ফালা ইয়াকুন সাদরাকা হারাজুন, যাতে করে আপনার দিলের ভিতরে, অন্তরের ভিতরে কোনো সংকোচ সৃষ্টি না হয়। আল্লাহ বলেন লিতুনযিরা বিহি, এই কিতাব দিয়ে আপনি মানুষকে সতর্ক করবেন। এই কিতাব দিয়ে আপনি মানুষদেরকে আদেশ দিবেন। এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে চলতে বলবেন। আল্লাহ বলেন ওয়া যিকরা লিল মুমিনিন, আর মুমিনের জন্য এটা হচ্ছে স্মরণ, মুমিনের জন্য উপদেশ। জোরে বলো সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক জিকির মানে স্মরণ করে। জিকির মানে কি বলেন? জিকিরের ব্যাখ্যা আমরা আসল ব্যাখ্যা বুঝি না। জিকির যে আল্লাহ দিয়েছেন, এই জিকিরের অর্থ আমরা বুঝি না। শুধু মনে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা জিকির। জোরে বলো ঠিক কিনা? কোরআনে কারীম আল্লাহ বলছে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কোরআনে কারীম আল্লাহ বলছে ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে উদাসীন হবে, যে ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে উদাসীন হবে, পৃথিবীতে কোথাও শান্তি পাবে না। আমার ভাইরা ঘরে শান্তি পাবে না, রাষ্ট্রে শান্তি পাবে না, বাড়িতে শান্তি পাবে না, কাজে শান্তি পাবে না, কোথাও শান্তি পাবে না, রাষ্ট্রে শান্তি পাবে না। সব জায়গায় যেন শান্তি। তার মানে শান্তির মায় যেন মারা গেছে। জোরে বলুন ঠিক কিনা? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলছে শুধু দুনিয়ায় শান্তি পাবে না, দুনিয়ায় জঙ্কা করা হবে না, শুধু দুনিয়ায় তার অশান্তি করা হবে না। আমি আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দান, আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে কি করে বলেন? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি ওজনা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে উত্তোলন করব অন্ধ অবস্থায়। কি অবস্থা বলে? অন্ধ অবস্থায় চলব। কোরআনে কারিমে কত সুন্দর আল্লাহ বলছেন, বান্দা যখন বলবে আল্লাহ ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা,
ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। সে বলবে আল্লাহ আমাকে অন্ধ অবস্থায় তোলা হলো, আয় আল্লাহ পৃথিবীতে আমি চক্ষুষ্মান ছিলাম, চোখ ছিল, সব ছিল, সব তো ছিল। বলেন আপনি আমাকে আল্লাহ রাব্বুল আমিন এত সুন্দর করে তৈরি করেছে। আল্লাহ বলছে যেই চক্ষু দিয়েছি পৃথিবীর কোনো মেডিকেল সায়েন্স তোমার আমি আল্লাহ দেওয়ার মতন দুইটা চোখ তোমার পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারে নাই। পেরেছে? কোরআনে কারীম আল্লাহ বলছেন, কোরআনে কারীম আল্লাহ বলছেন বান্দা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাকে চোখ দিয়েছি, দাঁত দিয়েছি, জিহ্বা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে আমি আল্লাহ চোখ দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আমি আল্লাহ তোমাকে দুইটা চোখ দেই নাই। চোখ দিয়েছেন কে বলেন? আরো জোরে কে দিয়েছেন? বিজ্ঞানীরা বলে চোখের ভিতরে 130,000 লেন্স সেক্টর, বিভিন্ন দৃশ্যকে ধারণ করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আমিন চোখের ভিতর দিয়েছেন। এই চোখ দিয়ে আপনি আকাশ দেখবেন, জমিন দেখবেন, সূর্য দেখবেন, আমার ভাইরা চাঁদ দেখবেন, সাগর দেখবেন, মহাসাগর দেখবেন, নদী দেখবেন, খাল দেখবেন, আব্বা দেখবেন, মা দেখবেন, আত্মীয় স্বজন দেখবেন, শ্বশুর শাশুড়ি দেখবেন, রাস্তাঘাট দেখবেন। দেখার পরও চোখের ভিতরে খালি জায়গা থেকেই যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার রব আল্লাহ বলে বান্দা হাল তারা মিন ফুতুর, হাল তারা, হাল তারা প্রশ্নবোধক। আল্লাহ বলছে হাল তারা মিন ফুতুর। আমি আল্লাহ বান্দা তাকিয়ে দেখো, হাল তারা মিন ফুতুর। আমি আল্লাহ সৃষ্টির ভেতরে কোনো ভুল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল আছে কি? জোরে বলুন আছে? আমার হয় না আল্লাহ পাক যদি দিত আপনার আমার পায়ের চামড়া মোটা, মুখের চামড়া চিকন, পায়ের স্কিন মোটা, মুখের স্কিন একটু পাতলা, আল্লাহ যদি পায়ের চামড়া মুখে লাগাই দিতেন, মুখের চামড়া যদি পায়ে লাগাই দিতেন চলতে পারতেন না। আমার আল্লাহ পাক কত সুন্দর করে বান্দা তৈরি করেছে। বান্দা তাকে দেখো, বান্দা তন্ন তন্ন করে খুঁজবে, মাথা থেকে পা পর্যন্ত খুঁজতে খুঁজতে তুই ব্যর্থ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি খুঁজে পাবে না। আমি তোমার এমন রব, চুল বাড়ে, দাড়ি বাড়ে, গপ বাড়ে, মোষ বাড়ে। আমি আল্লাহ তোমার যে চোখের পাপড়ি দিয়েছি, ভুরু দিয়েছি, এই ভুরু কিন্তু বাড়ে না। আমার বন্ধুগণ ভুরু যদি দাড়ির মতন, চুলের মতন, আমার ভাইরা গপের মতন বাড়তো, আসমান দেখা যেত না, মা দেখা যেত না, আব্বা দেখা যেত না। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন চোখে যে ভুরু দিয়েছে, ভুরু কিন্তু বাড়ে না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ আমি পৃথিবী দেখেছি, সব দেখেছো। আল্লাহ বলবে বান্দা যেহেতু তুমি সব দেখেছো, পৃথিবী দেখেছো, আকাশ দেখেছো, জমিন দেখেছো, মা দেখেছো, আব্বা দেখেছো, নেতা দেখেছো, কর্মী দেখেছো, রাজনীতি করেছো, সমাজনীতি করে সব নীতি করেছো, কিন্তু কোরআনে কারীম তুমি মানো নাই, কোরআনে কারীম দেখো নাই। আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। আল্লাহ যদি আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে ভুলে যায়, আল্লাহর কসম করে বলি আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিতে পারে না। আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা, এই জন্য যদি জান্নাত যেতে হয় অবশ্যই আল্লাহর হুকুমকে আপনাকে আমাকে বাস্তবায়ন করা লাগবে। এই জন্য ভাইয়ের আমার, আজকে এই আয়াতের যদি তাফসীর করা যায় সারা রাত শেষ করা যাবে না। তারপর আমি আরেকটা আয়াত পড়েছি, আল্লাহ বলছেন, আমি শুধু অর্থ বলে শেষ করবো। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। ইত্তাবিউ, সুতরাং এখানে বহু বছর ইত্তাবিউ, সুতরাং তোমরা ইত্তেবা করো কারে? মা উনজিলা, যেটা তোমাদের পরে, ইলাইকুম তোমাদের পরে আমি আল্লাহ নাজিল করেছি, সেই কিতাবের নাম হচ্ছে কি বলে? কোরআন কারীম। আয়াত বুঝতে হবে, অর্থ বুঝতে হবে। আল্লাহ বলছে ইত্তাবিউ, সুতরাং তোমরা ইত্তেবা করো, মা উনজিলা ইলাইকুম, যেটা তোমাদের পরে আমি আল্লাহ নাজিল করেছি, মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ হতে, ওয়া লা তাত্তাবিউ, সুতরাং তোমরা ইত্তেবা করো না, মিন দুনি আউলিয়া, আল্লাহ বাদে এই পৃথিবীর আর কারো ইত্তেবা করো না। কে বলছেন? কলিলাম মা তাযাক্কারুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা কি করে না? অগ্রাহ্য করে, আল্লাহ জিকির করে না, আল্লাহ স্মরণ করে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, এই সময় নাই, আরেকটি সময় আছে, এই সময় নিয়ে যাবে সেই সময়ের কাছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আসল অনেক রাত হয়ে গেছে নাকি?
আপনাদের কি কষ্ট দিয়ে ফেললাম? রাত 11টা পার হয়ে গেছে, 11টা পর্যন্ত আলোচনা করার কথা ছিল। প্রিয় ভাইরা, যদি বেঁচে থাকি দেখা হবে, যদি মারা যাই পরকালে দেখা হবে। আমরা সবাই মুসলমান, কথা বলে ঠিক কিনা? আমাদের সামনে হাসর মাহশর, মহাবিপদ। প্রিয় ভাইয়ের জন্য কোরআন ঠিক কথা বলেছি। আপনাদের কষ্ট হয়েছে? যদি কষ্ট হয় মাফ করে দিন। আমার স্বার্থে কথা বলি নাই, এই জন্য আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, কথা বলে ঠিক কিনা? আগামীর সংসদ কোরআনের সংসদ। এদেশ অশান্তি বিরাজ করছে, কোথাও শান্তি নাই, সব জায়গায় যেন লেলিহার শেখাও দাও 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 করে চলছে, কোথাও শান্তি নাই। শান্তি যদি পেতে হয় কোরআনের আইনের বিকল্প কোন কিতাব নয়। এজন্য আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাইকে দেখেছি, সবাই এরকম ভাবে গণতন্ত্র দেখেছি, এরকম রাজতন্ত্র দেখলাম অনেক দেশে। প্রিয় বন্ধুগণ, কিন্তু আমরা দেশ চালিয়েছি কোরআন দিয়ে নয়। আমরা আগামী বাংলাদেশটাকে কোরআন দিয়ে চালাইতে চাই। কোরআন দিয়ে চললে এ দেশটা কেমন চলে আমাদের একবার দেখার দরকার আছে না নাই? স্বাধীনের পর থেকে অনেকে দেশ চালিয়েছে, আমার ভাইরা কোরআন দিয়ে পরিপূর্ণ কোরআন দিয়ে দেশ চালাই নাই। এই জন্য আমরা একটিবার দেখতে চাই, শুধু একটিবার দেখতে চাই যে কোরআন দিয়ে দেশ চালাইলে আমাদের দেশ কেমন চলে। এদেশে কোনো ঘাটতি নাই, শুধু ঘাটতি কোরআন নামে কিতাবের। জোরে বলো ঠিক কিনা? কোরআনকে ঢুকিয়ে দেন সংসদে, এদেশে কোনো ঘাটতি থাকবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আসুন, আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন মাফিক সমাজ রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।